হাই, আমি মেহবুব আলম। এর আমরা লাস্ট যেটা পড়া হয়েছিল, আমাদের ফিজিক্স চলছিল, সায়েন্স, জেনারেল সায়েন্স। তো জেনারেল সায়েন্সের ফিজিক্সে একটা চ্যাপ্টার পড়েছিলাম আমরা, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আজকে এই ইউনিট অ্যান্ড মেজারমেন্টের যেগুলো এমসিকিউ আছে, আমার বইটা দেওয়া আছে 37টা এমসিকিউ আছে। সেই 37টা এমসিকিউ আমরা আজকে কমপ্লিট করবো এবং সেগুলো খুব ব্যাখ্যা করব, যাতে এক একটা এমসিকিউ থেকে 2-3টা ইনফরমেশন আমরা জানতে পারি। এবার প্রথম যদি কোশ্চেনটা দেখি, বলছে আইডেন্টিফাই দ্য ইউনিট অফ মেজারিং ইন্টেন্সিটি অফ সাউন্ড। সাউন্ডের ইন্টেন্সিটিকে আমরা ডেসিবেল দিয়ে মেজারমেন্ট করি, ডেসিবেল। অ্যাম্পিয়ার কিসের ইউনিট? অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট। তাহলে এখান থেকে দুটো জানতে পারলাম, আমরা ডেসিবেল আর একটা হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার আর ইন্টেন্সিটি অফ সাউন্ডের ইউনিট হচ্ছে ডেসিবেল। তাহলে একের উত্তরটা হচ্ছে আমাদের ডি। 2 নম্বর চলে যাই, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি মোমেন্টাম। মোমেন্টামে যদি একটু খালি আমরা দেখি ফর্মুলাটা, পি ইকুয়াল টু এমভি। এটা হচ্ছে মোমেন্টাম, এটা হচ্ছে মাস, আর এটা হচ্ছে ভেলোসিটি। এবার মাসকে আমরা কী দিয়ে লিখি? মাসের ইউনিট কি? এসআই লিখি, কিলোগ্রাম। ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তার মানে ইউনিটে কী দাঁড়ালো? মোমেন্টামের ইউনিট দাঁড়ালো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অপশনগুলো মিলছে না, নিউটন আছে, সেকেন্ড আছে। তার মানে এটাকে একটু এভাবে করি, কিলোগ্রাম মিটার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড। এইটা মিটার পার সেকেন্ড এভাবে দেওয়া মানে নিচে আছে। তাহলে একটা সেকেন্ডের সেকেন্ড কেটে গেল, উপরেটা থাকলো কিলোগ্রাম মিটার বাই সেকেন্ড। তাহলে যদি একটা সেকেন্ড এক্সট্রা নিলাম তো এটা স্কোয়ার হয়ে গেল। এইটা কার ইউনিট? এটা মানে নিউটন। কেমন করে নিউটন হয় বলছি, নিউটন, আর এটা সেকেন্ডে থাকলো। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে নিউটন সেকেন্ড, 2-এর এ। এবার এইটা কিলোগ্রাম মিটার পার সেকেন্ডটাকে আমি কীভাবে নিউটন বলছি কেন? সাপোজ আমরা ফোর্স ইকুয়াল টু জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস মানে হচ্ছে এসআই ইউনিট কিলোগ্রাম, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এর ইউনিট কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই। তাহলে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা নিউটন বলি। এই নিউটন, এই যে এইটার জায়গায় আমি বসালাম নিউটন, বসালাম এই যে এখানে। এই জন্য আমাদের মোমেন্টামের ইউনিট দাঁড়ালো নিউটন ইন্টু সেকেন্ড। অপশনটা কত হচ্ছে? এটা হচ্ছে ই। 3 নম্বর চলে আসি, ফ্রিকোয়েন্সি ইজ দ্য ইউনিট অফ হার্জ। হার্জের ইউনিট হচ্ছে ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ। মিটার পার সেকেন্ড কি? মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি ইউনিট। কেমন করে? যে ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স বাই টাইম, মিটার, আর টাইম হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি ইউনিট। ওয়াট কি? ওয়াট হচ্ছে পাওয়ার ইউনিট, ওয়াট। তাহলে হার্জ ফ্রিকোয়েন্সি ইজ মেজার ইন হার্জে। হোয়াট ইজ মেজার ইন হার্জ? এবার এটার 3 নম্বর কোশ্চেনে উল্টো কথা বলছে এখানে, হোয়াট ইজ মেজার ইন হার্জ, মানে হার্জ ইউনিটে কী মেজারমেন্ট করা হয়, কোন কোয়ান্টিটাকে? তাহলে যে ফ্রিকোয়েন্সিকে মেজারমেন্ট করা হয় হার্জ ইউনিটে। নেক্সট চলে আসি আমরা 5 নম্বর কোশ্চিন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাজ দ্য সেম ইউনিট অ্যাজ দ্যাট অফ প্রেসার। প্রেসারের ইউনিট যা, এখানকার কোন কোয়ান্টিটির সেম ইউনিট? প্রেসারের যা ইউনিট সেটা তার মধ্যে কোনটা সেম ইউনিট? আমরা 5 নম্বরের মধ্যে দেখলাম যে প্রেসারকে লিখি, প্রেসার মানে কী ছিল আমাদের? ফোর্স ডিভাইড বাই এরিয়া। তাহলে ফোর্স ডিভাইড বাই এরিয়া। আরেকটা এখানে, তার মানে এই চারটার মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্ট্রেস, স্ট্রেন, ওয়ার্ক, এগুলোর মধ্যে স্ট্রেসটা যে আছে, স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে ফোর্স ডিভাইড বাই এরিয়া। তার মানে স্ট্রেসের যে ইউনিট হবে প্রেসার ইউনিট সেম হবে, বিকজ ইকুয়েশনটা সেম। তার মানে এখানকার 5-এর অ্যান্সার কী হলো? স্ট্রেস। অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্ট্রেন, এটা ইউনিটলেস কোয়ান্টিটি, এর কোনো ইউনিট নেই। ওয়ার্ক, জুল। এবার কি আসছে 6 নম্বর কোশ্চেন, তার মানে এটার 5 নম্বরের অ্যান্সার কী হলো? বি, স্ট্রেস।
6 নাম্বার কী আসলো, অ্যাংস্ট্রম ইজ দ্য ইউনিট অফ, অ্যাংস্ট্রম হচ্ছে লেন্থের ইউনিট, মানে ওয়েভ লেন্থ। এনার্জির ইউনিট কি, জুল, ভেলোসিটি মিটার পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা পড়লাম উপরে হার্জ। নেক্সট চলে 7 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেশার। চলে আসি, এটা পড়লাম, আবার দেখে নিই। প্রেশার ইকুয়াল টু কত, ফোর্স ডিভাইড বাই এরিয়া। ফোর্স মানে নিউটন, এরিয়া এটা মানে কি মিটার স্কোয়ার, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা কোনো সময় পাস্কেলও বলি, পাস্কেল, এটাকে পাস্কেলও বলা হয়। তার মানে দেখি কত নাম্বার আমাদের ছিল 7 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেশার, নিউটন পার স্কোয়ার মিটার। তাহলে এই 7-এর এ হচ্ছে আমাদের অ্যান্সার। 8 নাম্বার কি, চলে আসি 8 নাম্বার দেখি, দ্য ইউনিট অফ প্রেশার। চলে আসলো আবার, ইউনিট অফ প্রেশার। আমরা ইউনিটগুলোকে লিখবো হয় সিজিএসএ নাহলে এসআই। তাহলে এখানে দেখলাম যে, এখানে এর আগেটা দেখলাম যে নিউটন পার স্কোয়ার মিটার হচ্ছে প্রেশার ইউনিট। আর এখানে বলছে কি দ্য ইউনিট অফ প্রেশার, এগুলো কোনটা ইউনিট প্রেশার। তাহলে এটা দেখো কিলোগ্রাম সেমি স্কোয়ার, এটা হবেই না, কিলোগ্রাম সেমি হবে না, তো নান অফ দিস। অ্যাকচুয়ালি প্রেশার ইউনিট হচ্ছে, এসআইতে হচ্ছে প্রেশারের ইউনিট ফোর্স বাই এরিয়াটাকে ফর্মুলা প্রেশারের, তাই নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এটা এসআই ইউনিট। আর যদি আমরা সিজিএসে দেখি ডাইন পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস ইউনিট, এটা হচ্ছে সিজিএস ইউনিট। এর মধ্যে কোনোটাই নেই। 8 নাম্বার হচ্ছে নান অফ দিস। চলে আসি করে 9 নাম্বার কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ ইউনিটলেস কোয়ান্টিটি কোনটা। স্ট্রেস মানে কি বললাম, ফোর্স বাই এরিয়া। স্ট্রেস কী দাঁড়ালো আমাদের, স্ট্রেস দাঁড়ালো কত, ফোর্স ডিভাইড বাই এরিয়া। তার মানে এটা ইউনিট আছে একটা, স্ট্রেসের ইউনিট থাকবে, স্ট্রেসের ইউনিট আছে, ফোর্স ইউনিট আছে নিউটন, প্রেশার ইউনিট আছে পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে স্ট্রেন একটা কোয়ান্টিটি আছে যার কোনো ইউনিট নেই। স্ট্রেন মানে কি, স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন স্ট্রেন ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। তাহলে চেঞ্জিং লেন্থকে আমরা ডেল্টা এল দিয়ে লিখি, অরিজিনালকে এল লিখি। তাহলে এরও তো মিটার হবে, এরও মিটার, তাহলে মিটার বাই মিটার 1 ইউনিটলেস কোয়ান্টিটি। এই জন্য আমরা যখন এটা পড়লাম যে 9 নাম্বারে যখন বলছি যে হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ ইউনিট, সেটা হচ্ছে স্ট্রেন। 10 নম্বর চলে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ইউনিট অফ হিটের ইউনিট কোনটা না, ক্যালোরি হিটের ইউনিট, জুল, আর্গ এনার্জি ইউনিট, সেন্টিগ্রেড টেম্পারেচার ইউনিট, ডিগ্রি সেলসিয়াস যেটা বলি সেন্টিগ্রেড। তার মানে 10-এর হচ্ছে এ অ্যান্সার। 11 নম্বর কী বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ টেম্পারেচার, এসআই ইউনিট অফ টেম্পারেচার ক্যালভিনকে আমরা এসআই ইউনিট টেম্পারেচার বলি। নেক্সট চলে আসি, নেক্সট আমাদের কী আছে 12 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ ফোর্স ইউনিট কি, নিউটন হচ্ছে ফোর্স ইউনিট। তাহলে ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, সিজিএস ডাইন, ওয়াটটা কিসের ইউনিট, তার মানে 12-র উত্তর কত হচ্ছে নিউটন। ওয়াটটা কি, পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট, জুল কি এনার্জি ইউনিট জুল, পাস্কেল কি প্রেশার ইউনিট। 4টা হয়ে গেল। 13 নম্বর কী বলছে, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট ফর মেজারমেন্ট অফ ভেরি লার্জ ডিস্টেন্স, টাইম ইন্টারভ্যাল ইন ইয়ার্স, অ্যামাউন্ট অফ লাইট রিসিভ অন আর্থ ইন এ ইয়ার, না মাস অফ অ্যাটমস। আমি এর আগের দিন বলেছিলাম টাইমটা হচ্ছে কি, লাইট ইয়ারটা কি, অনেক লার্জ ডিস্টেন্স, মানে লাইট 1 বছরে যতটা দূরত্ব যায় সেটাকে আমরা বলছি 1 লাইট ইয়ার। এটা হচ্ছে মানে ভেরি লার্জ ডিস্টেন্স ইউনিট লাইট ইয়ার। তাহলে 13-এর কত হবে এ। 14-এর কী বলছি,
দ্য লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, ওই যে বললাম লেন্থ ইন ডিস্টেন্স ইউনিট লেন্থ, তার মানে 14 হচ্ছে এ। 15 কী বলছে, দ্য ইউনিট অফ মোমেন্টাম। মোমেন্টামের ইউনিট কি, মোমেন্টামকে আমরা জানি, মোমেন্টাম মানে হচ্ছে মাস, মোমেন্টামকে আমরা পি দিয়ে লিখি, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মোমেন্টাম হচ্ছে, যেহেতু আমরা কী বলছি এখানে মোমেন্টাম বলছি, ধরে ইউনিট অফ মোমেন্টাম, তাহলে মাস কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, অথবা এটাকে এইভাবেও লেখা যায় কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স। তার মানে আমাদের কী দাঁড়ালো, এটা দাঁড়ালো আমাদের কোশ্চেনটা কথা ছিল, কোশ্চেনটা কী ছিল, দ্য ইউনিট অফ মোমেন্টাম কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স, 15 বি। তার মানে এটা হচ্ছে অ্যান্সার 15 বি। 16 কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি ডাজ নট হ্যাভ এনি ইউনিট, রিলেটিভ ডেনসিটির কোনো ইউনিট থাকবে না। স্পিরিট ইউনিট আছে মিটার পার সেকেন্ড, ডেনসিটি আছে অ্যাক্সিলারেশনের থাকবে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ডেনসিটি থাকবে, কিন্তু শুধুমাত্র রিলেটিভ ডেনসিটি থাকবে না, কারণ রিলেটিভ ডেনসিটি কি, দুটো ডেনসিটি অনুপাত তাই। 17 নম্বরের কোশ্চেন দেখি। 17 নম্বর চলে আসলো যে ম্যাক্সওয়েল ইজ দ্য ইউনিট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। ম্যাক্সওয়েলটা হচ্ছে 17 এ হবে, এটা কি আছে যে ম্যাগনেটিক ফ্লাক্স ইউনিট ম্যাক্সওয়েল 17। এবার 18 নম্বর কি, দ্য এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি বেকারেল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি ইউনিট। অ্যাম্পিয়ার কী বললাম, কারেন্টের ইউনিট। ডেসিবেল কী বললাম, ইন্টেন্সিটি অফ সাউন্ডের ইউনিট। আর দ্য এসআই ইউনিট অফ ওয়েট কি, কিলোগ্রাম কিসের, মাসের ইউনিট, ভরের ইউনিট। নিউটন কি হচ্ছে ফোর্সের ইউনিট। এবার ওয়েটটা একটা ফোর্স, তাহলে ওয়েটের এসআই ইউনিট হচ্ছে নিউটন, তার মানে না 19 অ্যান্সার হচ্ছে বি। গ্রাম কি, মাসের সিজিএস ইউনিট। ডাইন কি, ফোর্সের এসসিজি, এটা হচ্ছে সিজিএস ইউনিট। তার মানে এখানে দ্য এসআই ইউনিট যেহেতু বলেছে অফ ওয়েট, তার হচ্ছে নিউটন অ্যান্সার। চলে আসলো 20 নম্বর, হার্জ ইজ দ্য ইউনিট অফ, হার্জ আমরা আগেই বললাম ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ, তাহলে 20 এ অ্যান্সার হলো। বাট ফোর্সের সবগুলো দেখে নিই, ফোর্সের কি ইউনিট, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। প্রেসার কি ইউনিট কি, পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার বা এসআইএ, অথবা ডাইন পার সেমি স্কোয়ার। আর এনার্জির কি, জুল, এসআই। নেক্সট কি 21, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল ডেন্সিটি, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। এটা একটু ভালো আছে কোশ্চেনটা। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি যদি আমি ফর্মুলাটা দেখি, সেটা বইটার সাইডে রাখি একটু। রেজিস্টিভিটির ফর্মুলা আর ইকুয়াল টু রো এল বাই এ। আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, রোটা হচ্ছে রেজিস্টিভিটি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এলটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে এরিয়া, ক্রস সেকশন এরিয়া। তার মানে রেজিস্টিভিটি বার করতে বলছে, আমার এ বার করতে বলছে, তা রো ইকুয়াল টু আর এ ডিভাইড বাই এল। আর মানে কি রেজিস্ট্যান্স, ইউনিট হচ্ছে ওহম, আর এ মানে হচ্ছে এরিয়া মিটার স্কোয়ার, আর এলটা হচ্ছে লেন্থ মিটার। তাহলে একটা সঙ্গে কেটে গেল তো ওহম মিটার। আমার কত নম্বর ছিল, এটা ছিল আমাদের 21 নম্বর। কী বলছে যে দি এসআই ইউনিট অফ ইলেকট্রিক রেজিস্টিভিটি ছিল কি, এখানে হচ্ছে ওহম মিটার, এই যে ওহম মিটার পেলাম 21-এর ডি অ্যান্সার। নেক্সট কী বলছে 12, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস হ্যাভ ইটস এসআই ইউনিট নেম আফটার দ্য ব্লেসেস পাস্কেল। ও পাস্কেল মানে পাস্কেল এর নাম অনুসারে কোনটা ইউনিট দেওয়া আছে, প্রেসার ইউনিট দেওয়া আছে, কারণ প্রেসারের ইউনিট আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা পাস্কেল বলি। নেক্সট চলে আসলাম আমরা 23 নম্বর ম্যাথ। 23 নম্বর কোশ্চেনটা কী বলছে, 23 নম্বরটা বলছে যে 23 নম্বরটা দেখে নিই একটু। 23 নম্বরটা কি, যে নিউটন মিটার ইজ দ্য ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস, নিউটন ইন্টু মিটার। এবার দেখো নিউটন মানে কি ফোর্স থাকবে, মিটার মানে থাকবে ডিস্টেন্স। এই নিউটন মিটারটাকে আমরা টর্কের ইউনিট হয়, এটা বি অ্যান্সার। টর্ক ইউনিট হচ্ছে বি অ্যান্সার এটা। অ্যাক্সিলারেশন তো আবার অ্যাক্সিলারেশনের ইউনিট তো হচ্ছে
অ্যাক্সিলারেশন আছে, এটা ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্স ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে আমাদের নিউটন, সিডিএস ইউনিট ডাইন, পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট, এসআই ইউনিট। চলে আসছে 24 নম্বর কোশ্চেন নাম্বার 24 কী বলছে, ম্যাচ করতে বলছে। ফ্রিকোয়েন্সি ইউনিট কি, হার্জ, এর সঙ্গে 2, ফোর্স নিউটন, রেজিস্ট্যান্স ওহম। তাহলে একের সঙ্গে মানে এর সঙ্গে তো 2, এর সঙ্গে 2 এখানে আছে, তার মানে এ হতে পারে আর ডি হতে পারে। বির সঙ্গে কি আছে, নিউটন, তাহলে বির সঙ্গে 3, এর সঙ্গে 2, বির সঙ্গে 3, সির সঙ্গে 1, তার মানে এটা আনসার। এটা 24-এর 25-এর কি, লাইট ইয়ার কী বলছে। লাইট ইয়ার কী বললাম, লাইট ইয়ার বলছিলাম আমরা যে লাইট, এটাকে কী বলছে, যে লাইট এমিটেড বাই সান ইন 1 ইয়ার, নো, এটা এক নম্বরটা হবে না, এটা 2 নম্বর কী বলছে, টাইম টেকেন বাই লাইট টু ট্রাভেল ফ্রম সান টু আর্থ, না। সে নম্বর কী বলছে, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ফ্রি স্পেস ইন 1 ইয়ার, এটা ঠিক আছে। লাইটটা বলছিলাম কি ডিস্টেন্সের ইউনিট, লাইট 1 বছরে যতটা ট্রাভেল করে ইন ফ্রি স্পেস সেইটাকে আমরা বলছি 1 লাইট ইয়ার। তাহলে 25-এর অ্যান্সার উত্তরটা কত হচ্ছে, সি। 26 নম্বর কথা বলছে, এ নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু, নটিক্যাল মাইল মানে কি, নটিক্যাল মাইল কিসের ইউনিট, ডিস্টেন্স ইউনিট, মানে যখন সমুদ্রপথে যখন যাত্রা করে মানে সমুদ্রে যত ডিস্টেন্সটা দেখি আমরা সেটাকে আমরা নটিক্যাল মাইলে দেখি। যেমন আমরা নর্মালি কত রাস্তা গেলাম বা কত কিলোমিটার গেলাম, ওখানে আমরা কিলোমিটার না বলে নটিক্যাল মাইল বলি। তাহলে 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1852 মিটার্স, 1852, 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1852 মিটার। এটাকে যে কিলোমিটার জিজ্ঞাসা করে 1.852 কিলোমিটার, মাথায় রাখতে হবে। নেক্সট চলি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার এখানে কয়েকটা যে মাথায় রাখলেই হলো, যেমন 1 মিলিমিটার ইকুয়াল টু 10⁻³ মিটার -3, 1 মিলিমিটার 1 মাইক্রোমিটার 10⁻⁻6, 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার। এখানে আমাদের কী চেয়েছিল, বলছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ 1 ন্যানোমিটার। এবার এখানে আমার সেন্টিমিটার দেওয়া আছে, আমরা বার করলাম কত, এখানে বার করলাম মিটারে, তার মানে এটাকে একটু 10⁻⁹ ইন্টু 1 মিটার মানে হচ্ছে 10 স্কোয়ার 100 সেমি, তাহলে কত দাঁড়ালো 10⁻⁷ সেমি। তাহলে 1 ন্যানোমিটার ইকুয়াল দাঁড়ালো 10⁻⁷ সেমি, 1 ন্যানোমিটার ইকুয়াল 10⁻⁷ সেমি। 27-এর এ। 1 ডাইন, 1 ডাইন মানে এটা হচ্ছে, চলে আসি 1 ডাইন, এটা ইকুয়াল টু কত বলেছে। তা আমরা দেখি ফোর্সে যদি এসে এম ইন্টু এ ছিল, তা যদি আমি সিডিএস ইউনিট নিই সিডিএস ইউনিট নিতাম ফোর্সে, তাহলে সেটা হতো আমাদের ডাইন। তার মানে এটা হচ্ছে 1 গ্রাম 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা 1 ডাইন বলতাম। তো এটাকে যদি আমরা 1 ডাইন বলি, তার মানে এটা কিলোগ্রামের লিখি কত হবে, 10⁻³ কিলোগ্রাম। 1 সেমি তার মানে 10⁻² মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার কত হবে 10⁻⁵ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হলো 1 ডাইন। তাহলে এখানে মিলিয়ে দেখে নিই, 10⁻⁵ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। 28-এর হচ্ছে ডি, 28-এর হচ্ছে ডি। এবার 29টা দেখে নিই। 29 কী বলছে, যে 4 এখানে অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এর সঙ্গে তার মানে এর সঙ্গে হবে 4, এর সঙ্গে ফোর্স হবে নিউটন, তাহলে এর সঙ্গে 4, এর সাথে 4, ফোর্স হচ্ছে নিউটন, ওয়ার্ক ডান হচ্ছে জুল, আর ইম্পালস হচ্ছে এফ ফোর্স ইন্টু
সেকেন্ড, মানে ইম্পালসটাকে আমরা ইম্পালসকে যদি লেখা হয় ইম্পালস, কী আছে ওখানে দেখালাম ইম্পালস, ইম্পালস হচ্ছে ফোর্স ইন্টু টাইম, তাহলে নিউটন ইন্টু সেকেন্ড, ইন্টু সেকেন্ড, এটা হচ্ছে ইম্পালস। তাহলে এবার আমরা দেখি ব্যাপারটা কোনগুলো মিলছে, যে অ্যাক্সিলারেশন এটা হচ্ছে 4-এর সঙ্গে মিলছে, তার মানে এখানে দেখি এ মিলছে 4-এর সাথে, আর কি ছিল বি মিলছে, বি ফোর্স 3, B3 ঠিক আছে, সি হচ্ছে ওয়ার্ক ডান জুল 1-এর সঙ্গে, ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার। এবার দেখি এটা হুইচ 30 নাম্বার কী বলছে, ইফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ দ্য ইউনিট অ্যাম্পিয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন হোয়াট আর ইটস ডাইমেনশন। ডাইমেনশন বলতে বোঝায় যে সাপোজ আমাকে বলছে একটা কোয়ান্টিটি দেওয়া আছে, এখানে কী বলেছে যে এখানে যে কোয়ান্টিটিটার ইউনিট কী কী দিয়ে তৈরি, অ্যাম্পিয়ার, আই, মিটার, এম, আর পার সেকেন্ড স্কোয়ার, মানে সেকেন্ডটা নিচে আছে এরকম আছে, মানে একটা ইউনিট আছে, একটা কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটি আমরা ধরে নিলাম আননোন কোয়ান্টিটি, যেটাই হচ্ছে এই ডাইমেনশন। আইকে আমরা আই দিয়ে লিখি, অ্যাম্পিয়ারকে আমরা আই দিয়ে ডাইমেনশন দিই, মিটার মানে ডিস্টেন্স করে লেন্থ, এলকে দিয়ে বোঝাই, আর সেকেন্ড টাইম টি দিয়ে বোঝাই, স্কোয়ার, এভাবে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। তার মানে আই এল টি -2 দিয়ে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। তার মানে দেখেন প্রথম এটা ডাইমেনশন, যে কোয়ান্টিটি পেলাম তার ডাইমেনশন হচ্ছে আই এল টি -2। 30 এ অ্যান্সার। 31-এর কি, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার হিউমিডিটি মেজারমেন্ট করা হয় হাইগ্রোমিটার দিয়ে, হাইগ্রোমিটার দিয়ে হিউমিডিটি মেজারমেন্ট করা হয়। আর ল্যাক্টোমিটার দিয়ে লিকুইড মানে মিল্কের ডেনসিটি মেজারমেন্ট করা হয়। আর পাইরোমিটার দিয়ে, এটা আর নিচে পড়ে আছে দেখছি। 32 কী বলছে, ইলেকট্রোএনসেফালোগ্রাম ইজ ইউজড ইন মনিটরিং ব্রেনের ক্ষেত্রে, ব্রেনের কিছু মেজারমেন্ট করার জন্য, ব্রেনকে অবজার্ভ করার জন্য এটা ইউজ করা হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাম ব্রেন। 33 কী বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং থার্মোমিটার ইজ নোন এজ পাইরোমিটার। এই যেখানে বললাম পাইরোমিটার, এখানে পেয়ে যাবো। পাইরোমিটার মানে হচ্ছে কি, যে রেডিয়েশন থার্মোমিটার হিসেবে ইউজ হয়। পাইরোমিটার মানে যেগুলো কোনো একটা বডি আছে, সাপোজ একটা বডি আছে এরকম প্রচণ্ড হটেড বডিও, তো ওকে আমরা নর্মাল থার্মোমিটার মেজারমেন্ট করতে পারি না, তখন কী করে একটা রেডিয়েশন থার্মোমিটার নিই, তো ওর যে রেডিয়েশন চারদিকে ছড়িয়ে পড়ে সেই রেডিয়েশনটা ডিটেক্ট করে তারপরে সে কত টেম্পারেচার আছে সেটা বুঝতে পারে। এই জন্য হচ্ছে এইখানে বলছি যে হুইচ অফ দ্য ফলোয়িং থার্মোমিটার ইউজ নোন এজ পাইরোমিটার, রেডিয়েশন থার্মোমিটারগুলোকে বলা হয়। 34 কী আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজ টু মেজার এক্সট্রিমলি হাই টেম্পারেচার, সেম পাইরোমিটার। পাইরোহেলিওমিটার ইজ ইউজ সোলার রেডিয়েশন থেকে মেজারমেন্ট করা হয়। 35-এর বি, দ্য ডেন্সিটি অফ মিল্ক মেজার বাই ল্যাক্টোমিটার দিয়ে ডেন্সিটি মেজারমেন্ট করা হয়। আমরা একটা করে চ্যাপ্টার পড়বো, আর তার করসপন্ডিং যতগুলো আমাদের এমসিকিউ আছে সেগুলো আমরা সলভ করব এবং বুঝে সলভ করব। আশা করে দেখব এগুলো সব সালের কোশ্চেন আছে, যেমন প্রতিটা সালের কোনো কোনো আসছে। যেমন এটা দেখো, এসএসসি 2017, এসএসসি 2017, WBCS 2019। মনে হচ্ছে যেগুলো খুব সহজ, অনেকের মনে হতে পারে, কিন্তু পরীক্ষা এগুলো আসে, এগুলোই পারা যায় না। আজ এ পর্যন্ত থাক, এরপর দিন আমরা নেক্সট চ্যাপ্টার পড়াশোনা করবো থিওরি, আর তার করসপন্ডিং আমরা যতগুলো এমসিকিউ হবে সম্ভাব্য এমসিকিউ সবগুলো আমরা সলভ করে নেব। আজকে এ পর্যন্ত থাক, বাই।